এখন আমরা এক্সপ্রেস.js দিয়ে একটি সার্ভার তৈরি করব। আর যেহেতু আমরা নোড.js এর বেসিকটা শিখে ফেলেছি, এখন আমরা চাইলে যে কোনো প্যাকেজের অফিসিয়াল ডক দেখেই আমরা সেটা ইউজ করতে পারবো। তো এটার জন্য আমরা এক্সপ্রেসের অফিসিয়াল ডক দেখেই আমরা চেষ্টা করব এটা ইমপ্লিমেন্ট করার। এর জন্য আমি এই পেজের সব কিছু ডিলিট করে দিচ্ছি এবং এক্সপ্রেসের অফিসিয়াল ডকে গেলে দেখেন এখানে হোম পেজে একটি সুন্দর ইমপ্লিমেন্টেশন কোড দিয়ে দিয়েছে। এখানে এই কোডটুকু কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আর আমাদের লাগবে হচ্ছে এক্সপ্রেস প্যাকেজ। আমি এক্সপ্রেস প্যাকেজটি ইনস্টল করে আসতেছি। আমি npm ডিফল্ট প্যাকেজ ম্যানেজার ইউজ করতেছি। আপনারা চাইলে pnpm অথবা yarn বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। ওকে, এক্সপ্রেস প্যাকেজটি ইনস্টল হয়ে গেল। এখন হচ্ছে আমরা যেহেতু ইএস মডিউলে কোড লিখতেছি, আপনারা চাইলে এরা যে কমন জেস মডিউলের সিনট্যাক্স দিচ্ছে ডিফল্ট এটাও ইউজ করতে পারেন, কিন্তু আমরা যেহেতু দুইটাই জানি সেহেতু আমরা এখানে আমি ইএস মডিউলেও এখানে এটা ইউজ করব। ইএস মডিউলে ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস এটা দিতে হবে এবং এখানে এক্সপ্রেসের অ্যাপ তৈরি করার নিয়মটা হচ্ছে এক্সপ্রেস একটি ফাংশন ইম্পোর্ট হয়, এটাকে কল করতে হবে। কল করলে একটি অ্যাপ পাওয়া যাবে এবং আমি একটা পোর্টে সেটাকে রান করতে হবে এবং সেই অ্যাপের কী কী রাউট হবে সেখানে এখানে সরাসরি এভাবে সুন্দর করে লিখে দেওয়া যায় যে app.get কোন রাউটে আমরা কি রিটার্ন করব। আমরা যখন HTTP মডিউল ইউজ করেছিলাম তখন কিন্তু একটা এর মধ্যে আমরা সব কিছু দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে আলাদা করে এভাবে সুন্দর করে লেখা যায় যে স্ল্যাশ দিলে কী হবে। আমরা এখানে এটা রান করে আগে দেখে আসি যে কি হয়। দেখেন এখানে আছে যে লিসেনিং অন পোর্ট 3000। তো আমরা যদি এখন লোকাল হোস্ট কোলন 3000 রান করি তাহলে দেখেন আমরা হ্যালো ওয়ার্ল্ডটা পেয়ে যাচ্ছি। আমাদের একটি এক্সপ্রেস সার্ভার এখানে রান হয়ে গেছে। তো এদের এখানে দেখেন আমরা খুব সহজে আরেকটি রাউট তৈরি করতে পারি। এটা গেট রিকোয়েস্ট আসলে এটি রেসপন্সটা দিবে। ধরেন আমি আগের মধ্যে এখানে অ্যাবাউট দিচ্ছি, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, তৈরি হয়ে গেল। আমরা সেভ দিলে এটা রিস্টার্ট হবে অটোমেটিক্যালি। আমরা যদি এখন অ্যাবাউটে যাই দেখেন অ্যাবাউট পেজ পাচ্ছি, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট পেজ পাচ্ছি। আমরা খুব সুন্দর করে আমরা সেপারেট করে আমরা রাউটগুলো তৈরি করতে পারছি। তো এটা করতে গেলে একদম বেসিক রাউটিং। এটা আমি আগের পরে যেরকম বলেছিলাম আমরা প্রত্যেকটা রাউট আলাদা ফাইলে রাখবো। তো এটা রাখার কিছু ওয়ে আছে। একদম যদি আমরা কোনো কিছু এক্সট্রা কোনো কিছু ইউজ না করি, আমরা ডিফল্ট যে ওইটা শিখেছি মডিউল সিস্টেম সেইভাবে আমরা কিন্তু করতে পারি। যেমন হচ্ছে দেখেন এখানে আমাদের অ্যাবাউট পেজের জন্য এখানে যেটা দিতে হচ্ছে এটা একটা ফাংশন। তো আমরা চাইলে কিন্তু এই ফাংশনটা অন্য একটা পেজে রাখতে পারি, অন্য একটা মডিউলে রাখতে পারি। তো সেই মডিউল থেকে যেহেতু যে কোনো কিছু এক্সপোর্ট করা যায়, তো আমরা এটা করার জন্য আমি এখানে ধরেন আমি রাউটস আমি একটা ফোল্ডার করতেছি, রাউটস পেজের মধ্যে অ্যাবাউট জেএস আমি একটা নাম দিলাম। তো এই about.js এর মধ্যে যদি আমরা এখন এই ফাংশনটাকে লিখে দিই তাহলে কিন্তু আমরা কীভাবে লিখতে হবে যে আমরা জানি যে ইএস মডিউলে লেখা যায় যে এক্সপোর্ট এভাবে আমরা লিখতে পারি যে এখানে এই ফাইল থেকে একটি ফাংশন এক্সপোর্ট করলাম যেটার নাম হচ্ছে অ্যাবাউট পেজ এবং এটা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স থাকবে এবং রেসপন্স ডট সেন্ড করবে। এইটা কিন্তু সিম্পল মানে নোড.js-এর সিনট্যাক্সে আমরা এটা মডুলার করার চেষ্টা করতেছি। এটা কিন্তু আমরা এখানে করতেই পারি। তাহলে এটা এখানে ইউজ করার নিয়মটা কী হবে, অ্যাবাউট পেজ আমি ইম্পোর্ট করতে পারবো এবং এখানে অ্যাবাউটটা আমরা এইভাবে দিতে পারবো। সেম ওয়েতে যদি আমরা এখানে কন্ট্যাক্ট দিই, কন্ট্যাক্ট পেজ এবং এখানে আমরা কন্ট্যাক্ট পেজ দিতে পারি।
তাহলে দেখেন আমরা যদি এখন এখানে কন্ট্যাক্ট পেজে থাকি আমরা সেম রেজাল্ট। আচ্ছা, এখানে এরর হয়েছে, ক্যানট ফাইন্ড মডিউল নোড.js। আমরা যদি এখানে ফাইল এক্সটেনশনটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা রান হবে। এখন যদি আমরা এটা রিলোড করি, কন্ট্যাক্ট থাকলে কন্ট্যাক্ট পাচ্ছি, অ্যাবাউট থাকলে অ্যাবাউট পেজ পাচ্ছি। ওকে, তাহলে এটা তো গেলাম একদম সিম্পল মডুলারাইজেশন। আমরা এটা মডুলার করলাম সিম্পল ওয়েতে, জাস্ট ES6 এর ফিচার ইউজ করে। আর এই রাউটারকে আরও সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার জন্য এক্সপ্রেস.js এর একটি ফিচার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে যদি এদের ডকুমেন্টেশন দেখি, এখানে যে রাউটিংয়ের একটি ডকুমেন্টেশন আছে, আমরা এটা ইউজ করার চেষ্টা করি। এখানে দেখেন এদের express.router নামে একটি অপশন আছে, সেটা ইউজ করে আমরা সুন্দর করে কিন্তু একটি রাউট তৈরি করে এখানে রাখতে পারি। যেমন হচ্ছে দেখেন এখানে এই যে রাউটার ইউজ করার নেমটা হচ্ছে const router = express.router, এবং সেই রাউটারের মধ্যে আমরা কিছু আবার সাব রাউট তৈরি করতে পারি। সেই রাউটগুলো ইউজ করে আমরা এখানে এক্সপোর্ট করতে পারি, সেগুলো ইম্পোর্ট করে আবার ইউজ করার নিয়মটা হচ্ছে আমাদের app.use করে আমাদের সেই রাউটারটা দিতে হবে। তো এটা কীরকম আমরা এখন প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। ধরেন হচ্ছে আমি চাচ্ছি এখানে ড্যাশবোর্ড নামে একটি রাউট তৈরি করব, যেটা আবার সাব রাউট থাকবে। তো সেটা কিন্তু আমরা এখানে এই রাউটার express.router ইউজ করে খুব সহজেই করতে পারি। তো আমি এই কোডটা কপি করে নিয়ে আসতেছি, এইটা কপি করে নিয়ে এসে এখানে আমি একটি dashboard.js নামে একটি ফাইল বানাচ্ছি, এবং এখানে আমি চাচ্ছি যে এখানে আমাদের রাউটার হবে হচ্ছে express.router, এবং এখানে আমাদের এটাও একটা মিডল ওয়্যার বানিয়েছে। এক্সপ্রেস মূলত একটি মিডল ওয়্যার বেসড ফ্রেমওয়ার্ক। তো আমরা যেহেতু এক্সপ্রেস শেখাচ্ছি না, নোড.js এর ক্র্যাশ কোর্স, এটা আমি বিস্তারিত দেখাচ্ছি না, কারণ এক্সপ্রেসের সব কিছু দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে, এটা আলাদা কোর্স তৈরি করা যেতে পারে। তো যাই হোক, আমি এখন এই যে এক্সপ্রেস রাউটারটা তৈরি করলাম, এই রাউটারটার মধ্যে আমি চাইলে কিন্তু এখন সাব রাউট তৈরি করতে পারবো। আমরা ধরেন আমি চাইছি যে ড্যাশবোর্ডের মধ্যে ইউজার্স নামে একটি রাউট তৈরি করব। এর কাজ হচ্ছে ইউজারের লিস্ট রিটার্ন করা। তো ইউজারের লিস্ট রিটার্ন করা কিন্তু চাইলে আমরা এখানে সেন্ড করে স্ট্রিং রিটার্ন করতে পারি, অথবা যদি এখানে জেসন দিই তাহলে কিন্তু আমি জেসনও রিটার্ন করতে পারি। এখানে ধরেন ইউজারের মধ্যে আমি দিচ্ছি যে অ্যাডমিন 1, অ্যাডমিন 2, অ্যাডমিন 3, এরকম যে কোনো নাম দিয়ে আমি ইউজার জাস্ট জেসন রিটার্ন করলাম জাস্ট দেখার জন্যে। আমি এখানে চাচ্ছি যে ড্যাশবোর্ডের মধ্যে আরও কিছু আছে, ধরেন আমি স্ট্যাট নামে একটি রাউট বানাচ্ছি, এখানে স্ট্যাটিস্টিক্স রিটার্ন করবে। তাহলে কিন্তু আমরা এই রাউটার দুইটা সাব রাউট বানাইলাম, এবং এই পেজ থেকে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট আমি যাচ্ছি এখানে ES6 সিনট্যাক্সে বা ES মডেল সিনট্যাক্সে আমরা এখানে এক্সপোর্ট আমি এইভাবে এক্সপোর্ট করতেছি যে ড্যাশবোর্ড রাউট হিসেবে আমি এক্সপোর্ট করতেছি এই রাউটারটাকে। তাহলে এই রাউটারটাকে আমরা যদি এখন ইউজ করতে চাই আমাদের এই মেইন যে index.js ফাইল আছে এখানে, তাহলে এটা ইউজ করার নিয়মটা হচ্ছে এই express.router যেটা আছে এটা দিয়ে যদি আমরা রাউট তৈরি করি, সেটা ইউজ করার নিয়ম হচ্ছে আমাদের লিখতে হবে app.use। এখানে আমাদের সেটা দিতে হবে, আমাদের ওইটা হবে হচ্ছে ড্যাশবোর্ড রাউট। তাহলে
তাহলে এটা ইম্পোর্ট হয়ে গেল ড্যাশবোর্ড রাউটটা, এবং এখানে ড্যাশবোর্ড রাউটটাও হয়ে গেল। এই অ্যাপ ডট ইউজ দিয়ে মূলত সব মাঝখানে মিডিল ওয়্যার দিতে হয়। আসলে এই ড্যাশবোর্ড রাউটার একটা মিডিল ওয়্যার ধরতে পারেন। তাহলে যদি এখন আমরা এটা এখানে চেষ্টা করি, তার আগে আমি এখানে আরেকটি কাজ করতে পারি, কিন্তু আমরা কিন্তু চাইলে এখানে এই রাউটার একটি ডিফল্ট রাউটার তৈরি করতে পারি, যে রাউটার ডট গেট ড্যাশবোর্ড হোম পেজ এখানে দেখালো। এখন যদি আমরা এখানে ড্যাশবোর্ড দেই, জাস্ট ড্যাশবোর্ড, এখানে এই রাউটারটা ইউজ করার জন্য কিন্তু আমাদের এখানে একটা প্রিফিক্স দিতে হবে, যে আমরা কোন রাউটে এই রাউটারটা ইউজ করবো। আমরা হচ্ছে স্ল্যাশ ড্যাশবোর্ড রাউটে এই ড্যাশবোর্ড রাউটটা ইউজ করবো। তার মানে কি ড্যাশবোর্ড রাউটের যখনই রিকোয়েস্টটা ড্যাশবোর্ডের মধ্যে আসবে তখনই হচ্ছে এই রাউটারটা কাজ করবে। তাহলে দেখুন ড্যাশবোর্ডের মধ্যে যখন হোম থাকবে তখন ড্যাশবোর্ড হোম পেজ আমরা যদি দেখি রয়েছে ড্যাশবোর্ড স্ল্যাশ ইউজার্স, তাহলে কিন্তু এখানে ইউজারের লিস্ট পাচ্ছি। এটা কিন্তু আমরা জেসন রিটার্ন করছিলাম, রেস ডট জেসন, আমরা এখানে জেসন পাইছি। এখন যদি আমরা এখানে দিই স্ট্যাট, তাহলে কিন্তু স্ট্যাটিস্টিক্স পাচ্ছি। এবং যদি আমাদের অন্যান্য রাউটগুলো চেক করি, এগুলো কিন্তু আগের মতোই আছে। তো এটা একদম বেসিক সার্ভার আমরা তৈরি করেছি, এটা কিন্তু আসলে বড় কোনো প্রজেক্ট না। আর এক্সপ্রেসের আর অনেক ফিচার আছে, যেমন হচ্ছে মিডিল ওয়্যার, তারপরে অথেন্টিকেশনের জন্য অনেক কিছু আছে। তারপরে আমরা কিন্তু চাইলে এখানে এইভাবে স্ট্রিং বা জেসন রিটার্ন না করে আমরা একটি HTML পেজ রিটার্ন করতে পারি, এবং টেমপ্লেট ইঞ্জিনের মাধ্যমে সেখানে সুন্দর একটি পেজ ফ্রন্ট এন্ডকে দেখাইতে পারি, তারপর রেস্ট এপিআই তৈরি করতে পারি। আরও অনেক ফিচার আছে। তো সবগুলো ফিচার আসলে এই ক্র্যাশ কোর্সে দেখানো সম্ভব না, আমি জাস্ট বেসিক সার্ভার কীভাবে তৈরি করা হয় এটা দেখালাম। এবং যেহেতু আমরা নোড.js বেসিক শিখে ফেলেছি, এরপরে কিন্তু চাইলে এদের অফিসিয়াল ডক দেখে আমরা এদের যা কিছু আছে সবগুলো এখান থেকে ইন্টিগ্রেট করতে পারবো।